অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদে রাখবো সম্পদ ও জীবন। প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026 উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু। উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত সদস্য ও স্বেচ্ছাসেবকেরা অগ্নি নির্বাপন ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করেন, যেখানে 12তলা ভবন থেকে উদ্ধারের কার্যক্রম দেখানো হয়। অনুষ্ঠানে অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, আধুনিক ভবন নির্মাণে নিরাপত্তা মানদণ্ড মেনে চলা এবং বৈদ্যুতিক ব্যবস্থার সঠিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে সিভিল সার্জন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রতিরোধ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আজকের অনুষ্ঠানে সম্মানিত বশির আহমেদ, সিভিল সার্জন কুমিল্লা, উপস্থিত অন্যান্য ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ফায়ার সার্ভিস যেমন মানুষ শহীদ হয়, তেমনি কেউ আগুনে পুরো যদি মারা যায়, বাঁচানোর জন্য যদি কেউ মারা যায়, সেখানে শহীদ মর্যাদা লাভ করে। একটা গুরুত্ব, এরকম উদ্ধারকারী বাহিনী আর নেই। আমাদের মাননীয় বিশেষ সিভিল থেকে যে বরাদ্দ আমাদের এরিয়াল প্ল্যাটফর্ম রেডার, এই গাড়িটি সর্বোচ্চ 56 মিটার মানে 100, এই গাড়িটি চলাচলের জন্য আমাদের শুধুমাত্র চলাচলের জন্য সর্বনিম্ন রাস্তা লাগবে 15 ফিট। আমরা যেতে না পারি রাস্তার প্রতিবন্ধকতার কারণে। সেন্সরের মাধ্যমে কাজ করে, এর পাশে যদি কোনো রকম প্রতিবন্ধকতা থাকে কাছে চলে যাচ্ছে। এই গাড়িটি অপারেট করতে হাইরাইজ ভবনে যদি রাস্তা থাকে সক্ষম। মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমাদের সিটি ভবনগুলোর সামনে রাস্তাগুলো আমার কাছে মানবিক কাজে যারা এগিয়ে আসে তারা সবসময় আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় মানবিক লোক হলো তারা। তাদেরকে আমি পরম শ্রদ্ধা করি, সবসময় আমি শ্রদ্ধার সাথে তাদেরকে দেখি। তো এই ফায়ার সার্ভিসের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী কিন্তু আপনারা আছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আপনারা জানেন আমার একটি মানবিক সংগঠন রয়েছে বিবেক। আমি করোনাকালীন সময় 476 জনের লাশ দাফন করেছি। তো আমরা মানবিক কাজগুলো করি। যারা তৎকালীন সময়ে সেই 2020 সালে যারা কোভিডে আক্রান্ত হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছি, অক্সিজেন দিয়েছি, অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি। 9 জন হিন্দু সৎকার আমরা, আমার সংগঠনের নাম বিবেক, সেই বিবেক সংগঠন আমরা সৎকার করেছি। তো মানে আমাদের সাংবাদিক বাবুল ভাই, আবুল হাসান বাবুল ভাই বলেছেন যে ফায়ার সার্ভিসের যে পুকুরটি, এই পুকুরের রিটার্নিং ওয়ালের বিষয়ে ইনশাআল্লাহ আমি আগামীকালই ইঞ্জিনিয়ার পাঠিয়ে আমি এটা সিমেন্ট করে নেব এবং খুব
দ্রুত সময়ের মধ্যে যেভাবে রিটার্নিং ওয়ালটি করা যায় যে কোনো একটি প্রজেক্টের মাধ্যমে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ নেব। আমাদের মনে হয় সবাই জানে এখন যে কোনো বিপদ হলে শুধু আগুন বলবো না, যে উনি যেমন বলেছেন যে আমরা শুধু ফায়ার সার্ভিসকে ফায়ারের সাথে রিলেট করেছি, কিন্তু যে কোনো মানবিক বিপর্যয়, এই যে রাস্তার যদি কোনো দুর্ঘটনা, কোনো বাড়ি ঘরের কোনো দুর্ঘটনা, কোনো কুয়ায় কোনো বাচ্চা পড়ে যাচ্ছে, কোনো গর্তে কোনো গরু পড়ে গেছে, কাকে ডাকবো? আমি ফায়ার সার্ভিসকে আমার মনে পড়ে, ফায়ার সার্ভিসকে ডাকেন। সুতরাং এই যে একটা গুরুত্ব, এরকম উদ্ধারকারী বাহিনী আর নেই। আমরা কোনো বাহিনীকে খাটো করব না, কিন্তু সবারই ভিন্ন ভিন্ন রোল থাকলেও এই যে উদ্ধার অভিযানের ক্ষেত্রে আমাদের যারা আছেন এখানে ফায়ার সার্ভিসের, তাদের অবদান অনন্য। দেশ, জনগণ, জনমাল এবং অন্যান্য যা কিছু আছে তা রক্ষার জন্য আপনারা সবসময় কাজ করে যাচ্ছেন। আমাদের আজকের এই যে সপ্তাহ পালন করছি, এই সপ্তাহটা শুধু স্মরণ করার জন্য তাদের, আমরা কিন্তু সারা বছর স্মরণ করি আপনাদের, এবং আপনাদের এই আত্মত্যাগ আমরা সারা জীবন স্মরণ করতে হবে মানুষকে, এবং করব। আমাদের সরকারের যে প্যাটার্ন আপনারা দেখেছেন যে আমরা প্রথমে আমাদের জেলা প্রশাসক সম্মেলন হয়েছে।